হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা জাস্ট এখানে আমরা এটা বলতে পারি যে স্পোকেন ইংলিশেরও। কেন স্পোকেন ইংলিশেরও? এখানে বাক্য দিইনি। আজকের অন্যান্য ক্লাসের মতন আমরা ট্রান্সলেট কোনো কিছু করছি না, কিন্তু কিছু শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমরা কমন ব্যবহার করি, হ্যাঁ, সবসময়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেই ইংলিশে কী হবে, সেই শব্দটার ইংলিশে কী হবে, অনেক সময় আমাদের বুঝতে পারি না, অনেক সময় আমাদের মনে আসে না, হ্যাঁ, বা অনেকে হয়তো নাও জানতে পারি আমরা, হ্যাঁ। যারা জানো না অবশ্যই তাদের জন্য এই ক্লাসটা আজকের। ওকে, দেখো কি কি শব্দ। এই যে উত্তেজিত হওয়া, আত্মবিশ্বাসী, দ্বিধান্বিত, এই যে শব্দগুলো ইংরেজিতে কি সেগুলো আমাদেরকে আজকে জানতে হবে। ওকে, তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, এই যে উত্তেজিত হওয়া, উত্তেজিত হওয়া ইংরেজিতে কি বলে না, এক্সাইটেড। এক্সাইটেড, উত্তেজিত হওয়া, এক্সাইটেড। এক্সাইটেড, উত্তেজিত হওয়া। আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী শব্দের অর্থ কি? নিজের উপরে বিশ্বাস করা, এটাই হলো আত্মবিশ্বাসী। তাহলে যে নিজের উপরে বিশ্বাস করে তাকে বলা হচ্ছে আত্মবিশ্বাসী। তাহলে আত্মবিশ্বাসী ইংরেজি কি হবে না, কনফিডেন্ট। আত্মবিশ্বাসী, কনফিডেন্ট। আচ্ছা, দ্বিধান্বিত। দ্বিধান্বিত বলতে কি না, ভ্যাবাচাকা, ভ্যাবাচাকা, কনফিউজ, কনফিউজ, কনফিউজ। কি? কনফিউজ। হঠাৎ, হঠাৎ বলতে সাডেন, সাডেনলি, হ্যাঁ, হঠাৎ, সাডেনলি, সাডেনলি, হঠাৎ। এমনকি, ইভেন, ইভেন, এমনকি। আচ্ছা, এইভাবে, এইভাবে ইংরেজিটা কি হলো না, ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, এইভাবে। এবার দেখো সুরসুরি, সুরসুরি এই শব্দের অর্থ কি? লেকল, লেকল, LICKLE, লেকল, লেকল বলতে সুরসুরি। তারপর চেবানো, চিউ, চিউ, চিউ বলতে চেবানো। এবার দেখো অসাধারণ, অসাধারণ, মারভেলাস। দারুণ, এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা, EXTRA, অর্ডিনারি, ORDINARY, এক্সট্রা অর্ডিনারি, দারুণ, হ্যাঁ। এবার কি সর্বদা, সর্বদা বা সবসময়, সর্বদা বা সবসময় আমরা ব্যবহার করতে পারি। অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা। প্রায়, 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 অফেন, OATEN, আমরা অফটেন এটা বলতে পারি, কিন্তু না, এখানে টিটা হলো সাইলেন্ট লেটার। প্রায়, অফেন। আচ্ছা, তারপর কি পরে, লেটার, LATER, লেটার বলতে পরে। এখন, এখন মানে কি, নাও, NOW, এখন। তাড়াতাড়ি, হারি, হারি। তারপর দেখো খুব কমেই, এই যে খুব কমেই আমরা কথাটা কেন বলি, যে কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে একটা জিনিস বা একটা দুর্লভ বস্তু যেগুলো আমরা খুব অল্প পাই, আমরা তখন কি বলি, খুব কমেই এই জিনিসটি পাই, খুব কমেই এই জিনিসটি পাই। তাহলে এখানে খুব কমেই ইংরেজিতে কি বলবে, রেয়ারলি, রেয়ারলি, খুব কমেই। রেয়ারলি মানে খুব কমে, কখনোই নয়, আমরা এটা জানি। নেভার, নেভার, সহ্য করা, টলারেট, টলারেট। অন্যান্য কি হবে না, আদার্স, আদার্স, অন্যান্য।
অন্যান্য আদার্স। এখনো কি, এখনো স্টিল, স্টিল মানে এখনো। তারপরে কি এখনোই, এখনোই, এটা দেখো কি হবে, রাইট নাও, রাইট নাও, রাইট নাও, রাইট নাও। তাহলে কি এখনো মানে স্টিল, আর এখনোই রাইট নাও। আচ্ছা, বিরক্ত, বিরক্ত ইংরাজি কি, বোর। বিরক্ত ইংরাজি বোর। প্রায়, অলমোস্ট, অলমোস্ট, নিয়ারলি, নিয়ারলি, সবচেয়ে, মোস্ট, সবচেয়ে, মোস্ট, মোস্ট, সবচেয়ে, সবচেয়ে, মোস্ট। এবার কি কাছাকাছি, কাছাকাছি, এটা কি ব্যবহার করতে পারি, ক্লোজ, ক্লোজ, কাছাকাছি হতে পারে। আবার কি অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানেও কাছাকাছি, অ্যারাউন্ড মানেও কাছাকাছি। ওকে, এখনো, এটার কি, এখনো মানে ইয়েট, ইয়েট মানে এখনো, ইয়েট মানে এখনো। এখানে দেখো পছন্দ করা, আমরা দুটো ব্যবহার করতে পারি, লাইক, লাইক মানে পছন্দ করা। আবার আমরা কি করতে পারি না, চুজ, চুজ পছন্দ করা। অনুভব করা, অনুভব করা, অনুভব করা একটা ইংরেজি কি না, ফিল, ফিল মানে অনুভব করা। আচ্ছা, এই যে ফিল মানে অনুভব করা, যেটা স্পর্শ করা যায়, যেটা স্পর্শ করে অনুভব করা হয়। আর এই যে অনুভব করা, রিয়েলাইজ, অনুভব করা, অনুভব করা এর ইংরাজি কি, রিয়েলাইজ, রিয়েলাইজ বলতে অনুভব করা। এখানে দুটোর মধ্যে পার্থক্য কি দেখো, এখানে অনুভব করা, ফিল বলতে অনুভব করা, যেটা আমরা স্পর্শ করে অনুভব করতে পারি, যে জিনিসটাকে স্পর্শ করতে পারি সেটাকে আমরা অনুভব করা বলতে পারি। আর এখানে অনুভব করা বলতে, রিয়েলাইজ বলতে যেটা আমরা বুঝতে পারি, মন দিয়ে, যেটা মন থেকে যেটা বুঝতে পারি। আচ্ছা, প্রস্তুত, রেডি, রেডি, রেডি। আর প্রস্তুত করা, প্রিপেয়ার, 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 প্রিপেয়ার। আচ্ছা, কিছু, কিছু আমরা সাম ব্যবহার করবো, সাম, সাম মানে কিছু, ফিউ মানে কিছু, ফিউ মানে কিছু। এবার কি কোনো কিছু, কোনো কিছু বলতে যখন আমরা কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি তখন হচ্ছে কোনো কিছু। এখানে আমরা সামথিং ব্যবহার করতে পারি, আমরা সামথিং ব্যবহার করব। হ্যাঁ, কোনো কিছু, সামথিং। ওকে, এই ধরনের শব্দ তোমরা অবশ্যই প্রত্যেকটা ভালো করে মুখস্থ করে নেবে। দেখো, স্পোকেন ইংলিশের একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার কি জানো, আমাদেরকে শব্দ ভাণ্ডার তৈরি করতে হবে। আমরা যে কথা বলছি, হ্যাঁ, ইংলিশে কথা বলবো, ইংলিশে কথা বলতে গেলে আমাদের স্টক অফ ওয়ার্ডস, উই নিড লট অফ স্টক অফ ওয়ার্ড। মানে কি, আমাদের প্রচুর স্টক অফ ওয়ার্ড প্রয়োজন। হ্যাঁ, না হলে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারবো না। কারণ দেখো, আমরা গ্রামাটিক্যাল বিষয়গুলো, গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারগুলো, সেগুলো আমরা করে ইংলিশে যে কোনো বাক্যকে ট্রান্সলেট করতে পারবো, যে কোনো কথা আমরা বলতে পারবো। কিন্তু যদি আমাদের মধ্যে স্টক অফ ওয়ার্ড যদি না থাকে, তাহলে আমরা কি করব, ইংলিশে কথা বলতে পারবো কি না, পারবো না। ঠিক সেম ব্যাপার, আমাদেরকে কি করতে হবে না, এই যে আমরা কথা বলছি, আমি তোমাদের সাথে কথা বলছি, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, প্রত্যেকটা আমি, আমি শব্দের কিন্তু একটা অর্থ আছে। আমি কি, আমিটা কি, তোমাদের সঙ্গে কথা, এই ধরনের প্রত্যেকটা আমরা কিন্তু জানি, জেনেছি, আমরা কিন্তু বাঙালি। ওই জন্য ইংলিশটা করতে হলে একটু কঠিন, কিন্তু কঠিন কখন মনে হবে, যদি আমরা প্র্যাকটিস না করি।
যদি আমরা প্রত্যেক দিন এই যে স্টক অফ ওয়ার্ড অর্থাৎ এই যে বাংলা শব্দ তার ইংলিশে কি হবে এগুলো যদি আমরা কন্টিনিউ অল্প অল্প করে আমরা একটা রুটিন মাফিক করে নিই না, কি প্রত্যেক দিন 10 থেকে 15টা শব্দ আমরা মুখস্থ করব। মুখস্থ করলে আমাদের কিন্তু দিনের পর দিন শব্দ ভাণ্ডার তৈরি হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা এই ধরনের নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।